নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো সুজির গোলাপ জামুন রেসিপি। এই রেসিপি দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গোলাপ জামুনের জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ দেশি ঘি, আর এখানে পরিমাণ মতো দুধ আছে। আমি 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ ব্যবহার করব। কড়াই গরম করে সুজিটা আমি একটু হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিলাম সুজি, দিয়ে দেবো দেশি ঘি। সুজি আর ঘিটা আমি একটু সামান্য একটু ভেজে নেব। সুজিটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার দুধটা দিয়ে একটু ঘন ঘন তৈরি করে নেব। দুধটা দিয়ে দিয়ে এইভাবে নাড়তে হবে। সুজিটা পুরো দুধ টেনে নিয়েছি। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। সুজিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার উপর থেকে পুরো দুধ ছড়িয়ে বেশ ভালোভাবে মেখে নেব। সুজিটা আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নেব। বেশ চেপে চেপে গোল গোল তৈরি করতে হবে। এইভাবে সমস্ত সুজিটা আমি গোল গোল বলের মতো তৈরি করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর 1 বাটির সঙ্গে 2 বাটি জল। এইভাবে নেড়ে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে চিনির শিরাটা ঠান্ডা হতে দেবো। চিনির শিরা ঠান্ডা হতে হতে এদিকে আমি সুজির বলগুলো ভেজে নেব। তেল গরম করে নিয়েছি। এবার আঁচ কমিয়ে এক এক করে বলগুলো ছেড়ে দেবো। হালকা আঁচে নেড়ে নেড়ে বেশ লালচে করে ভেজে নেব। সুজির বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। সুজির সমস্ত বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি চিনির রসে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বলগুলো কেমন চিনির শিরাটা টেনে নিয়েছে, আর বলগুলো বেশ ফুলেও গেছে। তৈরি হয়ে গেল আমার গোলাপ জামুন রেসিপি।